শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনতো যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হতো। সে যখন শুনতো যে কোনো তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষের, এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি, স্বস্তি, এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না, আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে আমাকে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রী। শেখ হাসিনা মানুষের পেটের আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কসাইয়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উধাও করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসের জোরে? রাষ্ট্রশক্তির জোরে। রাষ্ট্রশক্তি কিভাবে? যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। কই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না।